প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি চমৎকার জিনিস দেখাচ্ছি, আপনারা দেখেন। যে সমস্ত ভাইয়েরা গ্রামগঞ্জে রয়েছেন, মা বোনেরা গ্রামগঞ্জে রয়েছেন, ঢাকার এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের চোখে পড়ে না, দেখতে পারেন না, আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করে দিলাম। ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলে দেখে কিছুটা হলেও শান্তি পাবেন, মজা পাবেন। প্রিয় বন্ধুরা আমার, অনেক ভাইরা ঢাকা দেখতে চায়। আসলে ঢাকা একটি চমৎকার শহর। আমাদের মাতৃভূমি বাংলাদেশের ভিতরে এত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, যা আসলেই আমরা কখনোই ভ্রমণ করি না, দেখতেও পারি না। আসুন না, একবার এসে হলেও দেখে যাই। এটি হচ্ছে বাংলাদেশের রাজধানী। এই বাংলাদেশের রাজধানী থেকে আমরা পূর্ব দিকে যখন রওনা দিই, তখন এই রাস্তাটি দেখা পাওয়া যায়। এই রাস্তাটির নাম দেওয়া হয়েছিল 300 ফিটের রাস্তা। অর্থাৎ দেখুন, 3টা রাস্তা দেখা যায় একসঙ্গে একই পথে চলছে সারিবেগে। এই যে ট্রাক যাচ্ছে, এটি হলো মাঝখানের। তার ডাইন পাশে দেখেন আরেকটি রাস্তা দেখা যায়, ওইটিও 100 ফিট, মাঝখানেরটাও 100 ফিট। আবার তার বাম পাশে একটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটাও 100 ফিট। অর্থাৎ 3টি রাস্তা রয়েছে। এই 3টি রাস্তাই 100 ফিট 100 ফিট করে চওড়া রয়েছে। এই জন্যই রাস্তাটার নাম 300 ফিট। জুলাই আন্দোলনের পর, অর্থাৎ 5ই আগস্টের পরে এই 300 ফিট নামটি পরিবর্তন করা হয়েছে। এখানে আর কোনো 300 ফিট নামের সাইনবোর্ড বা 300 ফিট নামে কোনো রাস্তা পাওয়া যায় না। এখন এটির নাম দেওয়া হয়েছে 36 জুলাই এক্সপ্রেসওয়ে। 36 জুলাই এক্সপ্রেসওয়ে রাতের বেলায় দেখতে খুবই চমৎকার। আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাতে পারতেছি না সময়ের অভাবের কারণে। যতটুকু ভিডিও আপনাদেরকে দিলাম, আপনারা একটু হলেও মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, কিছুটা হলেও মজা পাবেন। ভিডিওটি দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে এই রাস্তাগুলো। অর্থাৎ দুই পাশে রাস্তাগুলোতে এমনভাবে প্রাকৃতিক দৃশ্য দিয়ে, গাছগাছড়া দিয়ে সাজানো হয়েছে, যা মানুষের হৃদয় কেড়ে নেওয়ার মতো একটি সৌন্দর্য। আমরা এখানে ঘুরতে এসে আমার এমন একটি মনে হলো, তখন প্রায় রাত 2টা বেজে 19 মিনিটের মতো। আমার আসলে ভয় লাগতেছিল, আমি ভিডিওটি করতে পারতেছিলাম না। তারপরেও আমি ভয়ে ভয়ে একটু একটু হেঁটে বিভিন্ন দিকে গেলাম, যে এত রাত, কোনো মানুষ নেই, একদম নিস্তব্ধ একটা পরিবেশ, এখানে কি ভিডিও করা ঠিক হবে? যার কারণে ক্যামেরাটা হাতে নিয়ে যখন আমি সামনের দিকে এগোচ্ছিলাম, তখন আর্মি অভিযান চলছিল। আর্মিদেরকে দেখে একটু সাহস হলো আমার। মনে হলো যে যাই হোক, যেহেতু আর্মি অভিযান শোনা যাচ্ছে, তাহলে আর কোনো ভয় নেই। কিন্তু তারপরেও আমার মনের ভিতরে একটি ভয় ছিল। আমি গাড়িটা অনেক দূরে রেখে এসেছি, কি জানি গাড়িতে কেউ আবার কোনো হামলা করে কিনা, বা গাড়ি থেকে কিছু নিয়ে যায় কিনা। আমার মনের ভয়টা কাটতেছিল না। আমি খুব হতাশাগ্রস্ত ছিলাম। তারপরে এই ভয়ের ভিতর দিয়ে আপনাদেরকে রাস্তাটি দেখানোর চেষ্টা করলাম, যে আসলেই ঢাকার 300 ফিট রাস্তাটি কত সুন্দর, একবার হলেও দেখে যান।